ওকে বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম বিকাশ অ্যাপসের হোম পেজে। এখানে আসার পর প্রথমেই আপনারা ব্যালেন্সটা চেক করে দেখবেন। তো দেখুন, আমি ব্যালেন্সটা চেক করছি, 346 টাকা রয়েছে। এখান থেকে জাস্ট আপনারা টেবিল নামে একটা অপশন পাবেন, জাস্ট সেটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, এখান থেকে দেখতে পারবেন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা যেহেতু আজকের এই ভিডিওটিতে দেখাবো বিকাশের মাধ্যমে কিভাবে পল্লী বিদ্যুতের বিল দেওয়া যায়, জাস্ট সেটা দেখব। তো এটা দেখার জন্য আপনারা এখান থেকে জাস্ট বিদ্যুৎ লেখা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে পল্লী বিদ্যুৎ প্রিপেইড অ্যান্ড পল্লী বিদ্যুৎ পোস্টপেড। এখান থেকে জাস্ট আপনারা সেকেন্ড যে অপশনটা রয়েছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কোন মাসের বিদ্যুৎ বিলটা দিতে চাচ্ছেন এখানে কিন্তু সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি অক্টোবর মাসের বিলটা পে করতে চাই, তো আমি জাস্ট অক্টোবর 2022 সিলেক্ট করলাম। দেখুন বন্ধুরা, এখানে SMS অ্যাকাউন্ট নাম্বার দিন নামে একটা অপশন পাবেন। এখানে এই অ্যাকাউন্ট নাম্বার আপনারা কোথায় পাবেন, আমি আপনাদেরকে ক্যামেরাটা ওপেন করে দেখাচ্ছি। এখানে আসলে আপনারা বিলের কাগজের নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন SMS হিসাব নাম্বারটা দেওয়া আছে। এই কোড নাম্বারটা আপনারা ওখানে দিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন এগিয়ে যান নামে একটা বাটন পাবেন, জাস্ট সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক দেখতে পারবেন আপনার এই মাসে বিল কত এসেছে, এটা কিন্তু ডিফল্টভাবে এখানে শো করবে। আমার এই মাসের বিল 102 টাকা। এখানে একটা কথা বলে রাখি, আপনার যদি বিদ্যুৎ বিল দেওয়ার তারিখটা পার হয়ে যায় তাহলে কিন্তু জরিমানা সহ এখানে শো করবে। তো আমার এখানে যা বিল ছিল তাই শো করতেছে। আমি এখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার সব কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে। জাস্ট পিন নাম্বারটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা দেওয়ার পর জাস্ট এই আইকনটাতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ একটা কাজ, পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। জাস্ট আমি এখানে ট্যাপ করে ধরে রাখছি, আমার বিলটা কিন্তু সফল হয়েছে। তো জাস্ট এখান থেকে যদি আমি পরবর্তীতে ক্লিক করি, পরবর্তী বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্টটি সেভ রাখুন, এবং আমি সেভ রেখে এখানে কিন্তু আমার নামটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এটা দিলে হবে কি, পরবর্তীতে আপনারা সরাসরি শুধু পিন নাম্বারটা দিয়েই বিদ্যুৎ বিলটা পেমেন্ট করতে পারেন। এখানে আর একটা কাজ দেখানো বাকি আছে, সেটা হচ্ছে রিসিপ্ট ডাউনলোড করুন নামে একটা অপশন পাবেন উপরের দিকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এই রিসিপ্ট ডাউনলোড করুন নামে এই অপশনটাতে ক্লিক করলে আপনারা অটোমেটিক আমার মেসেজও চলে এসেছে। এটা না করলে এখনও হবে, তাও আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। রিসিপ্ট ডাউনলোড করুন নামে এখানে ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখুন এখানে কিন্তু PDF আকারে আমি যে বিদ্যুৎ বিলটা দিয়েছি তার একটা রিসিপ্ট কপি আর কি। তো এখান থেকে জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন। অলরেডি আমার SMS চলে এসেছে যে আমার বিলটা পরিশোধ হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন বেল বাটনটা বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।